বিপিএল এর সিলেট পর্ব শেষ, চট্টগ্রাম পর্ব শেষ হয়ে গেল। এবার শুরু মিরপুরের খেলা। মিরপুরে হবে, মিরপুরের ধান খেতে খেলা হবে শুরু এবার। তবে এবার বিপিএল এ ধান খেতে হলেও 200+ রান হয়। আর কথা ছিল যে আইপিএল কে হার মানাবে এবারে 2025-এ বিপিএলটা, কিন্তু কতটুকু আগালো এবার বিপিএল। ফিক্সিং এর সমস্যা, দলের সমস্যা, দলের মালিকের সমস্যা, এই দল দল টাকা পায় না। তারপরে যাই আরও নানান সমস্যা এবারও সৃষ্টি হয়ে গেল বিপিএল এ। তো মানটা আর কতটুকু গেল, মানে বিনোদন হয়ে গেল এবারেও 2025-এও। এর আগে অনেক ভালো ছিল, শুধুমাত্র এ শুধু মাঠের উইকেটটা ঠিক ছিল, আর না হলে বাকি সব কিছু এলোমেলো। এবারেও লাভ হলো না আগের মতোই। তো কথা হচ্ছে প্লে অফে টিকে আছে এখন পর্যন্ত রংপুর বরিশাল তো আছে, তাদের সাথে চিটাগং কিংস এবং কি আহ, খুলনা টাইগার্স গতকালকে ম্যাচ জেতার পর তারাও 4 নাম্বার চলে আসছে। তো খুলনা আর চিটাগং কিংস এই দুই দল প্লে অফ খেলার এখনো সুযোগ আছে তাদের। এবং কি দুর্বার রাজশাহীও রংপুর রাইডার্সকে হারাই দিছে, তাদেরও একটা চেষ্টা আছে প্লে অফ খেলার। তো মানে এবার মানে এখনো সমীকরণ মেলানো যাচ্ছে না যে কে খেলবে এবার মিরপুরে খেলা। বাকি কয়টা আছে এগুলো হলে এবার মানে বোঝা যাবে যে প্লে অফ কে খেলবে। এবং কি বিপিএল এর শেষ পর্যায়ে পায়, খেলা শেষ হয়ে যাচ্ছে, আর কয়টা ম্যাচ বাকি আছে। কাস্টিং এর কথা বলতে গেলে সবচেয়ে সুন্দর হয়েছে সিলেটে। সিলেটে অবিশ্বাস্য, মানে দেখতে একটা আকর্ষণ, এবং কি মনে হয়েছিল যে বিদেশের কোনো মাটিতে খেলা হচ্ছে এরকম একটা ফিল আসছে। কিন্তু মিরপুরেও তেমন একটা ব্রডকাস্টিং সুন্দর হয় না। এবং কি চট্টগ্রাম তো আরো বাজে অবস্থা, বাজে লেভেলের সাগরিকে স্টেডিয়ামে বাজে অবস্থা একদম, মানে গাছ তো নাইও সব পুড়ে গেছে। তো এলো অবস্থা। আর হচ্ছে এই ব্রডকাস্টিং এবং কি এইবারের বিপিএলটা মানে আইপিএল কে আর হার মানাতে পারলো না, আইপিএল কে হার মানাতে পারবে না। বিপিএল কোনোদিন আইপিএল কে হার মানাতে পারবো না, মানে যেটা বলছিল আর কি। তো এ হলো বিনোদন প্রিমিয়ার লিগ, মানে সবাই বলার কারণ হচ্ছে প্রতিবারই এরকম এলোমেলো হয়ে যায় বিপিএল এ। তবে মনে হয় 2025 থেকে এর আগেও আরো ভালো ছিল, এরকম দলের কোনো সমস্যা হয়নি। অন্তত কুমিল্লা ভিক্টোরিয়ান্স যে যে ছিল, তো এই কারণে কোনো সমস্যা ছিল না। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাই, এবার দুর্বার রাজশাহী এসে মানে সব মান সম্মান শেষ করে দিল বিপিএল এর। মানে টাকা পাচ্ছে না এটারে সেটারে, মানে যত ঝামেলা আছে। তো কথা হচ্ছে এখন দুর্বার রাজশাহী কিন্তু একটা রেকর্ড করলো আর কি, শেষ পর্যন্ত রংপুর রাইডার্সকে আগামীকালকে মানে হারাই দিছিল গতকালকে, মানে পুরো একটা রেকর্ড করলো তারা। তো ফরেন ম্যাচ আবার মিরপুরে তাদের আবার রংপুরের সাথে, এবার দেখা যাক রংপুরে আবার প্রতিশোধ উঠাতে পারে কিনা, নাকি দুর্বার কাছে আবার হেরে যায়। রংপুর আসলে রংপুরে গিয়ে খেলা ভুলে গেছে, তাদেরকে একদম রং লাগাই দিল। দেখা যাক আবার রং উঠাতে পারে কিনা দুর্বার রাজশাহী। এবং কি বরিশাল তো প্লে অফ খেলবে, এটা 100%। আর বরিশালের সাথে খেলা সিলেট স্টাইগার্স তো বাড়িতে চলে গেছে। সিলেট স্টাইগার্স কোনোরকম খেলবে এমনি মান সম্মান জন্য আর কি। তো বরিশাল প্লে অফ না, বরিশাল এবারও ফাইনাল খেলবে, কত আসলে চ্যাম্পিয়ন বরিশাল, এবারেও খেলবে ফাইনাল। এবং কি রংপুরের সাথে হয়তো পড়ে যেতে পারে, মানে রংপুর তো ফাইনাল যাবে যেভাবে তারা খেলতেছে। দেখা যাক ফিল অফ থেকে নাকি আস্তে করে গতবারের মতো চলে যায়। গতবার ফিল অফ থেকে রংপুর বিদায় হয়ে গেছিল, সেখানে কুমিল্লা আর বরিশাল খেলছিল, চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। তো এবারও বরিশাল চ্যাম্পিয়ন হবে।